2035 সালের বিশ্ব রাজনীতি কেমন হবে? চীন, যুক্তরাষ্ট্র নাকি নতুন কোনো শক্তির হাতে যাবে বিশ্বের নেতৃত্ব? নতুন বিশ্ব ব্যবস্থা, পরাশক্তির প্রতিযোগিতা এবং ভবিষ্যতের ভূ রাজনীতি। আমরা এমন এক সময়ে বাস করছি যখন বিশ্ব রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের প্রধান পরাশক্তি, কিন্তু চীনের উত্থান, ব্রিক্সের সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ এবং ইউক্রেন যুদ্ধের মতো ঘটনাগুলো আন্তর্জাতিক রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে গেছে। প্রশ্ন হলো 2035 সালে পৃথিবী কেমন হবে? বিশ্ব কি তখনও যুক্তরাষ্ট্র কেন্দ্রিক থাকবে নাকি নতুন এক বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব 2035 সালের সম্ভাব্য বিশ্ব রাজনীতির চিত্র। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব অনেকটা একমেরু ব্যবস্থায় প্রবেশ করে। সেই সময় যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু 2035 সালের মধ্যে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভবিষ্যতের বিশ্বে অন্তত 5টি বড় শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলো তুরস্ক, সৌদি আরব, ব্রাজিল, ইন্দোনেশিয়া ইত্যাদি। ফলে 2035 সালের বিশ্বে কোনো একক দেশ পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে এমন সম্ভাবনা কম। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বর্তমান পরিস্থিতিকে নতুন শীতল যুদ্ধ বলেও বর্ণনা করেন, তবে এটি সোভিয়েত যুক্তরাষ্ট্র যুগের শীতল বা ঠান্ডা যুদ্ধের মতো নয়। এবারের প্রতিযোগিতা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, মহাকাশ গবেষণা, সাইবার নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, সামরিক আধুনিকায়ন। 2035 সালের মধ্যে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর একটি হিসেবে আরো শক্তিশালী অবস্থানে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং সামরিক সক্ষমতায় শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারে। ফলে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সরাসরি যুদ্ধের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। 2035 সালের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্পগুলোর একটি হতে পারে ভারতের উত্থান। ভারতের রয়েছে বিশাল জনসংখ্যা, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, প্রযুক্তি খাতের শক্তিশালী অবস্থান, গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ভারত 2035 সালের মধ্যে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে ভারত ব্যালেন্সিং পাওয়ার হিসেবে কাজ করতে পারে। একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতি মূলত তেল এবং সামরিক সংঘাতকে কেন্দ্র করে পরিচালিত হতো, কিন্তু 2035 সালের মধ্যে চিত্র অনেকটাই বদলে যেতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো প্রযুক্তি, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগ করছে। ফলে মধ্যপ্রাচ্য শুধু জ্বালানি অঞ্চল নয়, বরং প্রযুক্তি ও বিনিয়োগের নতুন কেন্দ্র হিসেবেও আবির্ভূত হতে পারে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল প্রশ্নগুলো একটি হলো ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। 2035 সালের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান হবে কিনা তা বলা কঠিন, তবে একটি বিষয় নিশ্চিত: এই ইস্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে থাকবে। একই সঙ্গে ইরান, সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক শক্তির ভূমিকাও বাড়তে পারে। 2035 সালের বিশ্বের সবচেয়ে বড় শক্তি শুধু ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়ে নির্ধারিত হবে না। ক্ষমতার নতুন উৎস হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, রোবোটিক্স, বায়োটেকনোলজি, মহাকাশ প্রযুক্তি। যে দেশ এই প্রযুক্তিগুলোতে এগিয়ে থাকবে সেই দেশ আন্তর্জাতিক রাজনীতিতেও বাড়তি সুবিধা পাবে। আগামী দশকে চাঁদ, মহাকাশ স্টেশন এবং মহাকাশ ভিত্তিক প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা বাড়তে পারে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং অন্যান্য দেশ ইতোমধ্যে মহাকাশ গবেষণায় বড় বিনিয়োগ করছে। 2035 সালের মধ্যে মহাকাশ শুধু বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র নয়, বরং অর্থনীতি, যোগাযোগ এবং নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। বিশ্ব রাজনীতির আরেকটি বড় চ্যালেঞ্জ হবে জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পানির সংকট, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ুজনিত অভিবাসন অনেক দেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। 2035 সালের বিশ্ব রাজনীতিতে জলবায়ু কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। ব্রিক্সের সম্প্রসারণ বিশ্বর অর্থনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করছে। যদিও ব্রিক্স এখনো ন্যাটোর মতো সামরিক জোট নয়, তবুও এটি আন্তর্জাতিক অর্থনৈতিক ভারসাম্যে বড় ভূমিকা রাখতে পারে। 2035 সালের মধ্যে ব্রিক্সের প্রভাব বর্তমানের তুলনায় আরও বাড়তে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। 2035 সালের বিশ্ব সম্ভবত আজকের বিশ্বের তুলনায় অনেক বেশি জটিল, প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তি নির্ভর হবে। একদিকে থাকবে যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং অন্যান্য শক্তির মধ্যে প্রতিযোগিতা। অন্যদিকে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত বিপ্লব এবং বৈশ্বিক অর্থনৈতিক সংযোগ দেশগুলোকে সহযোগিতায় বাধ্য করবে। সবচেয়ে বড় চিত্র হলো 2035 সালের বিশ্ব পুরোপুরি এক মেরু হবে না, আবার সম্পূর্ণভাবে কোনো এক দেশের নিয়ন্ত্রণেও থাকবে না, বরং আমরা এমন একটি বহুমেরু বিশ্ব দেখতে পারি যেখানে একাধিক
একাধিক শক্তি একসঙ্গে আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। প্রশ্ন এখন একটাই, 2035 সালে বিশ্বে নেতৃত্ব দিবে কে? যুক্তরাষ্ট্র, চীন, ভারত নাকি একেবারে নতুন কোনো শক্তি? সময়ের সঙ্গেই মিলবে সেই উত্তর। আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।